অনেকে তওবা করেন এই ভয়ে তওবা রাখতে পারবো কিনা, আর অনেকে হজও করেন এই ভয়ে যে হজ আমি ধরে রাখতে পারবো কিনা। আপনি চিন্তা করেন, বাংলাদেশে টাকাওয়ালা মানুষের সংখ্যা কিন্তু একদম কম না, কিন্তু এই বছর ৮০,০০০ মানুষও হজে যায় নাই পুরো বাংলাদেশ থেকে। অন্তত ১৭-১৮ কোটি মানুষ আছে যেই দেশে ৮০,০০০ মানুষও হজে যায় নাই, অথচ হজের কোটাও ১,২০,০০০-এর উপরে আছে। আগে একটা সময় এমন হতো, কোঠা পূরণ হয়ে যেত, তাও হাজিরা সিরিয়ালে থাকতো, তাদেরকে পরের বছরের জন্য সিরিয়াল দিতে হতো। আর এখন কোঠা বাকি থেকে যায় কিন্তু হাজি পূরণ হয় না। কেন? বাংলাদেশে মানুষের টাকা কমে গেছে, নগদ টাকা নাই, আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য নাই। আছে টাকা তো আছে, কিন্তু দিলের মধ্যে ঝামেলা দেখা দিয়েছে। এমনকি একটা সময় তো এমন ছিল, আল্লাহ মাফ করুক, মুরব্বী মানুষ ছাড়া হজে খুব কম লোকই দেখা যেত আমাদের এই অঞ্চলগুলো থেকে। আরব বিশ্বের প্রচলন আলাদা, ইউরোপ আমেরিকার প্রচলন আলাদা, কিন্তু আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জাতীয় এলাকা থেকে খালি মুরব্বী আর মুরব্বী, এদেরকে হজে দেখা যেত। এখনো মুরব্বীদের সংখ্যাটা তুলনামূলক বেশি। এমন এমন মুরব্বীদেরকে আমরা পেয়েছি যারা কিছু চেনে না, কিছু বোঝে না, মোবাইল দূরের কথা, স্মার্টফোন দূরের কথা, একটা রুমের নাম্বার কত, লিফটে কিভাবে উঠতে হয়, কিভাবে নামতে হয়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় কিছু বোঝে না। তো সন্তানরা ছেড়ে দিয়েছে, যাও বাবা হজ করে আসো, যাও মা হজ করে আসো। এদেরকে নিয়ে কাফেলা সবাইকে পেরেশানিতে থাকতে হয়, এই হারায় যায়, এই নিখোঁজ হয়ে যায়, ধরে ধরে তাদেরকে এভাবে রেখে দিতে হয়। বলে একটা সময় মানুষের মানসিকতা এমন ছিল, বুড়া না হলে হজে যাওয়া যাবে না। কেন? অনেকে ভয় পেত, হজ করে হজ ধরে রাখতে পারবো তো, ওই তওবা করেন এই ভয়ে যে তওবা ধরে রাখতে পারবো কিনা, একইভাবে হজ করেন এই ভয়ে হজ ধরে রাখতে পারবো কিনা, কারণ হজ থেকে ফেরার পর আমাকে তো হাসান বসরি হয়ে যেতে হবে। তো এখনো তো যৌবনকাল বাকি আছে, জীবনে বহুত কিছু এনজয় করার আছে, থাক বুড়া হওয়ার পরে যাই, যখন জীবনে আর নতুন করে কোনো কিছু চাহিদা থাকবে না, ওই সময় এসে আমি একেবারে জামানার আবু হানিফা, জামানার বুখারী, জামানার হাসান বসরি হয়ে যাব। এই জাতীয় চিন্তা অনেকের ভেতরে থাকতো এবং দিন শেষে দেখা যেত অপেক্ষায় থেকে থেকে হজ না করেই কবরে চলে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা একবার দুবার তওবা করে তারা না, যারা বারবার তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কারণ বান্দার ভুল হবেই হবে, যতবার ভুল হবে ততবার ফিরে আসবে আল্লাহর কাছে। তওবা মানেই হলো ফিরে আসা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ বলে না, তওবা অর্থই হলো ফিরে আসা। যেই বান্দা আল্লাহর থেকে দূরে সরে গিয়েছে, যখনই সরবে, যতবার সরবে, বারবার ফিরে আসবে। বাপ মার কাছে মাফ চান কয়বার? এমন না যে সারা জীবনেরটা জমায় একবারে মাফ চেয়ে নিব, না। বরঞ্চ যখনই ভুল হয়, আপনার যদি কমন সেন্স থাকে, আপনি চেষ্টা করেন তখনই মাফ চেয়ে নিতে, জমিয়ে না রাখতে। তা আল্লাহর সামনেও ভুল হবে যতবার, বান্দার তওবাও হবে ততবার। বান্দা ইচ্ছা থাকবে না এটা যে আমি তওবা ভাঙবো, কিন্তু বান্দা হিসাবে তওবা ভাঙতেই পারে। অর্থাৎ তওবা যেটা থেকে করেছে ওই পাপ হতেই পারে, কিন্তু এজন্য তওবা আটকে রাখা যাবে না। যেমন গীবত হয় না আমাদের? কোন লোকটা বলতে পারবে আমি বুঝ হওয়ার পর থেকে জীবনে গীবত করি নাই? একজন মানুষ আপনি আমাকে দেখেন যে বলতে পারবে আমি বুঝ হওয়ার পর থেকে জীবনে একবারও গীবত করি নাই? তাহলে এখন তওবা কি চিরকালের জন্য বাকি রাখবেন না? যখনই গীবত হয় তওবা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখনই গুনাহ হবে, গুনার পরপরই কোনো নেক আমল করে ফেলবে, ওই নেক আমল গুনাহটাকে কেটে দিবে, একটার দ্বারা আরেকটার কাটাকাটি হয়ে যাবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তো আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি বা কোনো জিকির করি, এটার দ্বারাও কি আমাদের গুনাহ কাটবে? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই, অনুসরণ করো, এর দ্বারাও তোমাদের গুনাহ কাটবে। তাহলে যারা বারবার তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখন থেকে নিয়ত রাখবেন যে দিনে অন্তত 3টা টাইম তওবা করবেনই করবেন। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? দিনে অন্তত 3 টাইম, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, নবীজির মতো 100 বার করলে আরো আলহামদুলিল্লাহ। তো 3টা টাইম অন্তত তওবা করবেনই করবেন। আর তওবা মানে খালি আস্তাগফিরুল্লাহ বলা না, তওবা মানে অন্তরে লজ্জিত হওয়া, যে পাপ করেছেন এ ব্যাপারে লজ্জিত হওয়া, আর আল্লাহকে বলে, আল্লাহ যা হয়েছে ভুল হয়েছে, আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। বাস এই 3 জিনিসের নাম তওবা। 1 নম্বরে লজ্জিত হওয়া, 2 নম্বরে অতীতে যেটা করেছেন আপনি এটার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আর আগামীতে করবেন না এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর তার সাহায্য চাওয়া। বাস এটার নামই তওবা। এখন মুখ দিয়ে যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলতে নাও পারে, তবুও তওবা আটকে থাকবে না। যেমন কেউ যদি বোবা হয়, সে তো আস্তাগফিরুল্লাহ বলতে পারবে না, তার কি তওবার দরজা বন্ধ? না, তওবার দরজা বন্ধ না। বরঞ্চ সে যদি অন্তরে লজ্জিত হয়, অতীতে যেটা করেছে এটার ব্যাপারে মনে মনে ক্ষমা প্রার্থী হয়, আর আগামীতে করবে না, এ ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য কামনা করে, ইনশাআল্লাহ এটাই তার তওবা বলে বিবেচিত হবে। তো দিনে অন্তত কয়টা টাইম তওবা করবেন? এক হলো সকালে, দিনের শুরুতে, আর এক হলো সন্ধ্যাবেলা, রাতের শুরুতে, দিনের শেষে, আর এক হলো ঘুমাতে যাওয়ার আগে। এই 3টা টাইম অন্তত আল্লাহর কাছে তওবা করবেন। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন তার হাত খুলে রাখেন, বিস্তার করে রাখেন, রাতের পাপীরা তার কাছে তওবা করবে বলে, আর রাতের বেলা সারা রাত তার হাত বিস্তার করে রাখেন দিনের পাপীরা তার কাছে তওবা করবে বলে। তা আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন বান্দা তওবা করবে আর তিনি মাফ করবেন। কতই না হতভাগা যাদের একটু সময় হয় না আল্লাহর কাছে তওবা করার। এমনকি শেষ রাতে এসে আল্লাহ তো ডাকতে থাকেন, আল্লাহ ডাকে বান্দাকে, বাবা মা না, আল্লাহ ডাকে বান্দাকে, বান্দা তোর কত গুনাহ আছে তুই বল না, আমার কাছে ক্ষমা চা, তোর ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোকে মাফ করতে দেরি হবে না ইনশাআল্লাহ। যদিও আমাদের দেশে শেষ রাতের ইবাদতের গুরুত্ব একদম নাই হয়ে গিয়েছে। এখানে কিছু সমস্যা আছে আমাদের মানসিকতার, কিছু সমস্যা আছে সিস্টেমে। যেমন বাইতুল্লাহ সফরে যারা গিয়েছেন, একটা দৃশ্য দেখবেন,
সেখানে যখন তাহাজ্জুদের সময় হয় ওই সময় সবাইকে জাগানোর জন্য একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা হলো তাহাজ্জুদের টাইমে একটা আজান দেয়। নতুন কেউ গেলে সে বুঝবে না, সে ভাববে কিরে ফজরের আজান মনে হয়ে গেছে, নামাজটা পড়ে ফেলি। অথচ ফজরের জন্যই ডাকা না, বরং এই আজানটা দিচ্ছে মূলত ডাকছে কেন, সকলে যাতে তাহাজ্জুদে অংশগ্রহণ করে। হ্যাঁ, এখন এটা ইখতিলাফি মাসালা যে তাহাজ্জুদের জন্য আজান দেওয়া যাবে কিনা এই প্রসঙ্গ রাখেন, কিন্তু যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম, যখন ফজরের ওক্ত হয়, ওক্ত যেই মাত্র হবে 1 মিনিটও দেরি করবে না, যেই মাত্র ওক্ত হবে ফজরের আজান হবে, আজানের পরে সুন্নতের জন্য সামান্য সময়, ওই সুন্নতের পরপরই ফজর নামাজটা জামাতের সঙ্গে পড়ে ফেলবে। আপনি বলবেন কেন এই সিস্টেমে সুবিধা কি? সুবিধা হলো রমজান মাসের দিকে তাকালে ভালো বুঝবেন, রমজান মাসের দিকে তাকালে ভালো বুঝবেন। বহু মানুষ এমন আছে সারা বছর তাহাজ্জুদ পড়ে না, রমজানের পরে নাই বাংলাদেশে বহুত আছে, বহুত লক্ষ কোটি মানুষ এমন আছে সারা বছর তাহাজ্জুদ পড়ে না, রমজানে পড়ে। কেন? কারণ রমজানের শেষ রাতে ওঠাই লাগে আর ফজরের নামাজটা ওক্তে শুরুতেই হয়ে থাকে। এখন সে জানে যে সেহরি আমার খাওয়া শেষ, এখন ফজরের নামাজও বেশি দেরি নাই, অন্যান্য সময়ের মতো অনেক দেরিতে হবে এমন না, তাহলে আমি তো এখন ঘুমালে ঝামেলা, আমার নামাজই কাজা হবে, তাহলে যেহেতু হাতে 10 মিনিট 20 মিনিট আছে, 2 রাকাত 4 রাকাত যা পারি তাহাজ্জুদ পড়ে ফেলি। এই সুবিধাটা সেখানে হয়। ফজরের নামাজ পড়ার মানসিকতা অন্তত কাবায় গেলে, আল্লাহর ঘরে গেলে সবার ভেতরেই থাকে। এখন চিন্তা করে যেহেতু ওক্তের পরপরই নামাজ, ওক্ত হতে দেরি, সঙ্গে সঙ্গে আজান, এর 2-4 মিনিটের মধ্যে জামাত শুরু হয়ে যাবে, একদমই সময় থাকে না, তাহলে আমাকে উজু করতে হবে আগে, ফ্রেশ হতে হবে আগে, সব করতে হবে আগে, এমনকি মসজিদেও গিয়ে সিরিয়াল দিতে হবে আগে, না হলে জায়গা পাওয়া মুশকিল ব্যাপার। তো এখন সবই যখন আগে হয়ে যায়, সে চিন্তা করে আর ওক্ত আসতে 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 20 মিনিট বাকি, তাহলে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, 4 রাকাত পড়ি, 6 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি। দেখা যায় সিস্টেমের কারণে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ আদায় হয়ে যায়। আর আমাদের দেশে ফজরের নামাজ হয় একদম লাস্ট টাইমে, একদম শেষ টাইমে, যার কারণে এখানে তাহাজ্জুদ পড়াটা একটু জটিল হয়ে যায়। কারণ যারা তাহাজ্জুদ পড়ে সে চিন্তা করবে তাহাজ্জুদ পড়ে যদি আবার ঘুমাই, যেহেতু 1 ঘন্টা মিনিমাম হাতে থাকবে, যদি ঘুমাই আমার তো ফজরই কাজা হয়ে যেতে পারে। তো এই তাহাজ্জুদ আবার কেমন তাহাজ্জুদ, যেই তাহাজ্জুদের কারণে ফজর কাজা হয়ে যায়, তাহলে তো দেখা যাবে আমাকে সুন্নাত ধরতে গিয়ে ফরজ মিস হচ্ছে। থাক বাবা, আমার তাহাজ্জুদ লাগবে না, আমি ফজরটা জামাতের সঙ্গে আদায় করি। এজন্য ফজরটা পিছানোর কারণে, রমজানে ফজর আগানোর কারণে তাহাজ্জুদ আদায়কারীর সংখ্যা বেড়ে যায়, আর আমাদের এই সময় ফজরটা পেছানোর কারণে তাহাজ্জুদের সংখ্যা, তাহাজ্জুদ আদায়কারীর সংখ্যা কমে যায়। এখন কেউ বলবেন হানাফি মাযহাবে তো বলা হয়েছে ফজরের নামাজটা একটু আলো হওয়ার পরে পড়া উত্তম। একটু আলো মানে সূর্যোদয় না, সূর্যোদয় হলে তো আর রক্তই থাকবে না, অর্থাৎ যখন আসমানটা ফজরের রক্ত আছে কিন্তু শুরুতে তো একটু অন্ধকার অন্ধকার থাকে, যত সময় যায় একটু আলো আলো হয়। তো হানাফি মাযহাব অনুসারে তো একটু আলো আলো হলে নামাজ পড়াটা উত্তম। তাহলে আপনি যেটা বললেন এখানে তো হানাফি মাযহাব রক্ষা হচ্ছে না, এখানে তো আলো আলো হওয়ার আগেই নামাজ শেষ হচ্ছে। এটার সমাধান একদমই সিম্পল। কিভাবে? ফজরের নামাজ যদি হক আদায় করে পড়েন, ওই শুরু হবে অন্ধকার থাকতে আর শেষ হতে হতে কিছুটা আলো আলো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ যদি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়া পড়েন তাহলে তো শেষ হতে সময় লাগবে না। আমাদের অধিকাংশের মহব্বতের সূরা, প্রথম রাকাতে ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, এভাবে পড়লে তো 5 মিনিটেই নামাজ খতম। কিন্তু আপনি যদি ধরেন প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা আর রহমান পড়লেন, অথবা আপনি প্রথম রাকাতে একটু লম্বা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে এর কাছাকাছি মানে সূরা পড়লেন, দেখবেন আপনার নামাজ শেষ হতে হতে আর দোয়া দুরূদ পড়তে পড়তে মোটামুটি কিছুটা আলোর মতো হয়েছে। এজন্য আমার নবীর আমল ছিল এটা, তিনি ফজর পড়েই সঙ্গে সঙ্গে ঘুমাতে যেতেন না, বরঞ্চ ফজর পড়ে সেখানে জিকির আজকার করতেন, সাহাবীরা স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা করতেন, যখন সূর্য উঠতো এরপরে একবার ইশরাকের নামাজ পড়ে বাড়িতে ফিরতেন। তাহলে ওইটা যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি সম্ভব নাও হয়, যেহেতু এশার নামাজের পরে দেরি করে ঘুমানোটা অনুত্তম, কিন্তু আমাদের দেশে এটা চাইলেও অনেক সময় সুযোগ থাকে না, ঘুম শুরুই হয় রাত 2টায়, 1টায়, 12টায়। তো যার কারণে যদি ফজরের পরে শরীর নাও কোলায়, নিঃসন্দেহে তাহাজ্জুদের নামাজ মিস করা এবং সারা বছর যদি মিস করতে থাকা, এটা একজন মুমিনের শান কিছুতেই হতে পারে না। এমন হতে পারে কোনোদিন কাজ বেশি হয়েছে, শরীর টায়ার্ড, 1 দিন মিস হয়েছে, 2 দিন মিস হয়েছে, কিন্তু বছরে 1 দিনও তার তৌফিক হয় না। এর চাইতে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না। এজন্য যারা বারবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা বেশি বেশি অধিক পরিমাণে তাহারাত অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অধিক পরিমাণ তাহারাত মানে কি? কেউ যদি মদিনায় যান, কুবা মসজিদে আশা করে গিয়েছেন, কুবা মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা সফরে হিজরতে গিয়ে সর্বপ্রথম যে মসজিদ নিজের হাতে নির্মাণ করেছেন, মসজিদে কুবা। এই কুবাবাসীর ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই এলাকায় এমন কিছু মানুষ আছে যারা বেশি অধিক পরিমাণ পবিত্র থাকতে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর সবাই অবাক, কিরে এই কুবাবাসীর এমন কি আমল আছে যে এদের আমলের উপর খুশি হয়ে আল্লাহ দেখে আস্ত আয়াত নাজিল করে দিয়েছে। জিজ্ঞেস করা হলো তাদেরকে, কি ব্যাপার, তোমরা এমন কি আমল করো যে আল্লাহ বললেন তোমরা অধিক পরিমাণ পবিত্রতা অর্জনকারী? সাধারণ না, অধিক পরিমাণ পবিত্রতা অর্জনকারী। আর মানে কি? তারা জবাব দিল যে আমরা যখন বাথরুম করি ওই সময় আমরা ঢিলাও ব্যবহার করি, পানিও ব্যবহার করি, দুইটাই ব্যবহার করি। তাহলে আরবে তো এমনি ওই যুগে পানি সংকট ছিল, অনেক সময় দেখা যেত শুধু ঢিলা ব্যবহার করতো, পানি ব্যবহার করতো না। তাহলে ওই যারা শুধু ঢিলা ব্যবহার করে আর যারা ঢিলার সঙ্গে পানিও ব্যবহার করে, তাহলে অধিক পবিত্রতা কারা অর্জন করছে? যারা দুইটাই করেছে। এজন্য আল্লাহ খুশি হয়ে তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছে। এটা বাংলাদেশে বুঝবেন না, কেউ যদি ইউরোপে যান অথবা চীনে যান অথবা এই জাতীয় দেশে যান, বুঝবেন 100-র মধ্যে 99.99% বাথরুমে পানি ব্যবহার করার সিস্টেমই নেই।
আপনি করবেন কি করবেন না ওই আলাপ রাখেন, পানি আলাদা করে আপনি একে তো হাইকমেন্ট, কিন্তু সেখানে আপনি যে পানিটা ব্যবহার করবেন, পানি ব্যবহার করার কোনো সিস্টেমই নাই। 1 নম্বরই করেন আর 2 নম্বরই করেন, টিস্যুই হলো আপনার একমাত্র সম্বল, এটা দিয়ে আপনাকে কাজ চালাতে হবে। 2-1টা মুসলিম বাথরুম এমন পাওয়া যায়, ওই চিনে গিয়ে একটা মাত্র পেয়েছি পুরো সফরে, মুসলিম রেস্টুরেন্টের বাথরুম, পুরো সফরে একটা মাত্র বাথরুম পেয়েছি যেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি ব্যবহার করার ব্যবস্থা আছে। অন্য কোথাও না পানি ব্যবহারের ব্যবস্থা, না বদনা আছে যে বদনা দিয়ে বিকল্প কাজ সারবেন, কিছু নাই। তো এখন বলবেন ওরা থাকে কিভাবে? আলহামদুলিল্লাহ টিস্যু দিয়ে কাজ চালায় দেয়, এখন টিস্যু দিয়ে বসার পরেই বা সেরাই দেয়, স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। তাহলে এখন যারা 2টা ব্যবহার করে, যেমনটা আমাদের বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ করে থাকে, তাহলে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যারা অধিক পবিত্র থাকতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এখন